নমস্কার বন্ধুরা, চলে এলাম আপনাদের সাথে আরেকটা ব্লগ শেয়ার করার জন্য। কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বলাঙ্গীরে কিরম রথযাত্রা হয়। চলে আসুন দেখি, আপনাদেরকে নিয়ে যাই আমার সাথে করে। বলাঙ্গীরের রথযাত্রা কেমন হয় আমি সেরকম আপনাদের সাথে এখনো কোনো আইডিয়া আমি শেয়ার করতে পারছি না, কিন্তু রাউরকেল্লা বলে যে জায়গাটি আছে সেখানেই কিন্তু রথযাত্রা এত ভালো হয় যে ওখানে রাত্রি 6টার পর থেকে এমনিতেও যাতায়াত সব বন্ধ করে দেওয়া হয়। আর অসাধারণ জায়গাটি কিন্তু, জানেন তো, আমার ঘোরা একটা ওখানে খুব প্রিয় জায়গা, ওটা বলতে পারেন। আপনারাও পারলে ঘুরে আসবেন একবার। আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা এতটাই নির্জন যেখানে লোকজন খুব কমই থাকে, কিন্তু পরিবেশটা কিন্তু খুব আরামদায়ক, জানেন তো। সকালে উঠে যখন পাহাড়টা দেখি সত্যি খুব ভালো লাগে। এই দেখুন রাস্তাটা কেমন সুন্দর ফাঁকা ফাঁকা। এমনিতে শহরটা ভালোই, কিন্তু রাত্রিরের দিকে শহরের যারা থাকেন তারা নিশ্চয়ই জানবেন যে আওয়াজপত্রে ঘুম কিন্তু বেশ ভালোই নষ্ট হয়। চলে এলাম রাস্তার মোড়েতে। এখান থেকে বেশ কিছুটা গেলেই রথের জায়গাটা পড়বে। রথযাত্রায় কিন্তু বেশ ভিড় হয়েছে, এখান থেকেই মনে হচ্ছে ভিড়টা স্টার্ট হয়েছে, কিন্তু যেতে যেতে দেখি ভিড়টা আরো মনে হয় বেড়েই যাবে। অবশেষে চলে এলাম রথ দেখতে। দেখুন দূরে যেই রথটা দেখা যাচ্ছে ওটা আমাদের মহাপ্রভুর রথ, ওটা হচ্ছে এখানকার মেন রথ। কিন্তু জায়গাটিতে এতটাই ভিড় যে আমার ডাক্তারের পারমিশন না থাকার জন্য ওখানে আমি যেতে পারলাম না। যাই হোক, আপনাদের দূর থেকে দর্শন করাচ্ছি। আপনার যেরকম পাশে আছেন সেরকম পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আজকে আমি যেখানে পৌঁছেছি সেখানে কোনোদিনই পৌঁছাতে পারতাম না। থ্যাংক ইউ।